সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে যেন। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নিকেশ, চিতাতেই সব শেষ। হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কালকে সোনা দাদার এই গানটা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, কখন এই গানটা আমি একবার গাইবো। এত খোলা গলার আওয়াজ, ভালো লাগে, খুব ভালো লাগে। সোনা দাদার গলার আওয়াজ খুব সুন্দর। আর আমি কমেন্ট করেছি, কমেন্ট করে অবশ্যই তো করেছি, এবং আমি কমেন্ট করতে গিয়ে বেশ কিছু কমেন্ট দেখলাম। আমার আর সোনা দাদার যুগলবন্দি গানের লড়াই, সেটা আমিও ভীষণভাবে চাই, আর আশা রাখছি অবশ্যই হবে। সেই সুন্দর দৃশ্যটা আমিও উপভোগ করব সশরীরে, এবং তোমাদেরকেও উপহার দিতে পারবো। আমাদের দুজনের চ্যানেল থেকেই আসবে। তো দেখা যাক সেই সুন্দর যে একটা আমাদের মেল বন্ধন, সেটা সশরীরে লেখা আছে কিনা। এমনি তো ফোনে ফোনে আমাদের হয়েছে কথাবার্তা, কিন্তু সশরীরে আছে কিনা সেটা জাস্ট দেখার পালা। আমিও জানি না, তোমরাও জানো না, কেউ জানে না, ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি। তো এই যে গানের যে ইনার মিনিং, যত আমাদের বয়স বাড়ে তত এই সমস্ত বিষয়গুলো না আমরা উপলব্ধি করতে পারি। তো আমি আর ম্যান্ডি স্যান্ডি তো উপলব্ধি করেছি, এবার বাদ বাকি যারা যত তাড়াতাড়ি উপলব্ধি করবে ভাই, তাদের পক্ষে সত্যিই মঙ্গল, সত্যিই মঙ্গল, তাদের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল হবে। একটা কথা না বললেই না, যে সোনা দাদা যে শির দ্বারা নিয়ে যে কথাটা বলেছে না, আমি হাঁ করে শুনছিলাম, কি সুন্দর মানে এক্সপ্লেইন করলো। আমি এইটা নিয়ে কমেন্টও করেছি, আমার এত ভালো লেগেছে যে শির দ্বারা সোজা রেখে আমরা বেশি সময় কিন্তু বসে থাকতে পারবো না বা দাঁড়িয়েও থাকতে পারবো না, আস্তে আস্তে নুয়ে পড়তেই হবে আমাদের, আর তখনই আমরা আরাম পাবো। আবার বেশিক্ষণ নুয়ে রাখলে পরে সেই শির দ্বারা কিন্তু বেঁকেই যাবে পার্মানেন্টলি, তখন আবার সোজা হয়ে আমাদের বসতে হবে বা দাঁড়াতে হবে। এই কথাটার মানে হচ্ছে আমাদের সময় বেসিসে আমাদের ঝুঁকতেও হবে, নতও হতে হবে, আর সময় বেসিসে আবার আমাদেরকে রুখেও দাঁড়াতে হবে। পরিস্থিতিটা আমাদের সামনে কি রয়েছে, কোন বিষয়টাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেটাই হচ্ছে দেখার বিষয়। এখানে আমি, ম্যান্ডি, স্যান্ডি বলো, আমাদের মানসিক শান্তিটাকে আমরা সর্বাগ্রে প্রায়োরিটি দিয়েছি, সর্বাগ্রে রেখেছি, ঠিক আছে? তো সেই কারণের জন্যই এই আজকে ঘটনাটা ঘটেছে কিন্তু। আর এখানটায় অনেকই শুনছি, আমি সবার ভিডিও তো আর দেখা হয় না, দেখতে চাইও না এই ধরনের ভিডিও। আমাকে একজন লিখেছে যে ভয়েস মেসেজ পাঠিয়েছে, আমার খুব কাছের একজন সাপোর্টার, সে বলেছে যে অনেকেই বলছে আমাকে নাকি ম্যান্ডি কিনে নিয়েছে, হ্যাঁ এই সমস্ত কথা, আর আমাকে বলেছে কানে লাগিও না তুমি এই সমস্ত কথা। অ্যাকচুয়ালি এই যে একটা ঝামেলা, একটা মুখ কালাকালি মিটে গিয়ে এই যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে না, এটা অনেকেই পজিটিভলি নিতে পারছে না। তাতে আমার কোনো আপত্তিও নেই, কে কাকে কিনেছে না কিনেছে সেটা ভিডিওতে বিদ্যমান রয়েছে। তারপরেও যদি মানুষে জোর করে আমাদের উপরে চাপাতে চায় বা আমার উপরে চাপাতে চায়, যেহেতু ম্যান্ডি বড় ব্লগার, তাই এখানে কথাটা উঠছে যে ম্যান্ডি আমাকে কিনে নিয়েছে। তো যেভাবে খুশি হোক মানুষে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা হওয়ার তা তো হবেই, ভালো হোক বা মন্দ হোক। বোধোদয় যে উভয়ের মধ্যে হয়েছে, ওদের মধ্যেও হয়েছে, আমার মধ্যেও হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা, এবং আমাদের জন্য ভালো। আর আমাদের নিজেদের জন্য যেটা ভালো, কারোর ক্ষতি না করে, সেটা তো আমরা অবশ্যই করতে পারি না। তো চলো এবার ঢুকে পড়ি ম্যান্ডির বিষয়। খাসি খাইয়ে কি আর কন্ট্রোভার্সি বন্ধ করানো যায়? খাসি খাইয়ে কন্ট্রোভার্সি বন্ধ করানো যায় না, ঠিক আছে? অনেকেই ভাবছিল খাসি খাইয়ে কন্ট্রোভার্সি বন্ধ করিয়ে দেবেন। নেভার।
এটা আমার চ্যানেল, এটা আমার ইনকামের জায়গা, আমি কেন কম্প্রোমাইজ করব? আর বাস্তব কথা আমি তোমাদেরকে বলেছি, ম্যান্ডি তো আছেই, ম্যান্ডির কাছ থেকে এটা সবাই আশা, মানে কি বলবো, ম্যান্ডি যে এটা বলতে পারে বা চায় সেটা সবাই জানে, মানে ম্যান্ডি যে কন্ট্রোভার্সি চায় সেটা সবাই জানে। বাট স্যান্ডি যে আমাকে বলেছে সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভালো লেগেছে, যে আজকে এই যে আমাদের মধ্যে একটা মানে মিলমিশ হয়েছে বা বোঝাপড়া হয়েছে, তার জন্য তুমি যেন আবার কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিও না, কারণ ওটা তোমার ইনকামের জায়গা। আমি তোমাদেরকে প্রথম দিন ভিডিওতেই বলেছি এই কথাটা, যে স্যান্ডির কাছ থেকে এরকম কথা আমি আশা করিনি, কিন্তু সে কিন্তু বলেছে। আর ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার আগেই কিন্তু আমি ভিডিও টু ভিডিও করছিলাম, অবভিয়াসলি সেটাই থাকবে। যেখানে গলার আওয়াজ হাঁস করার দরকার হবে সেখানে আমি হাঁস, পাতিহাঁস, রাজহাঁস সব করব। আবার যেখানে দরদ দিয়ে বলতে হবে সেখানে অবশ্যই দরদ দিয়েই বলবো, যেটা কিনা আগে করছিলাম সেটা এখনো করব। আমার প্রফেশনের সাথে আমি কম্প্রোমাইজ করিনি, ঠিক আছে? যেটা আইনি পথে হয়েছিল সেটা নিয়ে আমরা বোঝাপড়া করেছি। তো চলো, আফটার খাসি, হ্যাঁ আফটার খাসি, এটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে আমার ফার্স্ট কন্ট্রোভার্সি। তো দেখো তো কোনো চেঞ্জ তোমরা লক্ষ্য করতে পারছো কিনা? বিগত কিছুদিন ধরে আমি যেভাবে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি তাদের সঙ্গে, সেই ভিডিওগুলোর সঙ্গে আবার পুরোনো ভিডিওতে এবার ফিরে যেও না, যেখানে পাস্ট নিয়ে কথা বলেছি সেই ভিডিওতে কিন্তু আবার ফিরে যেও না, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বান্ধবীর বাড়িতে গিয়েছিল, হ্যাঁ আমার সাথে, আমি ছিলাম, আতসের মা ছিল, আতসবাজির মা, আমি পাল্টাবো না, আতসবাজির মা। তো আমরা তিনজন মিলে, ও হ্যাঁ একজন কি বলেছে যে ওই কাকিমাকে নাকি আমরা রাখিনি, স্যান্ডি নাকি ফিট করে রেখেছিল যাতে করে আমি আর ম্যান্ডি ওই পাস্ট নিয়ে যাতে কথা না বলতে পারি। তাকে আমি রিপ্লাইও করেছি যে না জেনে এরকম উল্টাপাল্টা ভুং ভাং কথা না বললেই হয়। আমরা জোর করে কাকিমাকে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? আমরা জোর করে, ভিডিওতে ভালো করে দেখলে পরেই বোঝা যাবে যে আমরা জোর করে রেখে দিয়েছি। তো যাই হোক, আমাদের সাথে রাত কাটিয়ে ম্যান্ডির একটা বেশ ইচ্ছে হয়েছে বান্ধবীর বাড়িতে গিয়ে ও রাতটা কাটাবে, অর্থাৎ গল্প গুজব করে কাটাবে। কি হলো? ঘুমিয়েই পড়লো। আসলে এত ক্লান্তি আমি দেখতে পাচ্ছি, আমি নিজে একজন কন্টিনিউ ভিউয়ার্স হয়ে, রেগুলার ভিউয়ার্স হয়ে আমি দেখতে পাচ্ছি মন্দারমণি থেকে আসার পরেই তো মনে হয় গুজরাট গেল, না গুজরাট যে গেছিল প্রমোশনের জন্য, তারপরে এসে মনে হয় মন্দারমণিতে গেছিল। ওই যে প্রমোশন করতে গেছে ওইখান থেকে ওদের হাপাঝাপি চলছেই। আসল কথা, ব্লগিং এর মধ্যে কিছু একটা এক্সাইটমেন্ট না দেখাতে পারলে যে ধীরে ধীরে ভিউজটা ডাউনের দিকে যায় সেটা আমরা সবাই জানি। এই এক্সাইটমেন্ট দেখাতে গিয়ে ও শরীরকে রেস্টই দিতে পারছে না। আর স্যান্ডি যাও বা নিজেকে কন্ট্রোল করে খাওয়া দাওয়ার দিক থেকে, ম্যান্ডি তো একদমই কন্ট্রোল করে না, ঠিক আছে? এটা নিয়েও আসছি পরবর্তীতে। তো এই কারণের জন্য ভীষণ পরিমাণে শরীরটা নেতিয়ে রয়েছে। আমার যেরকম জেগেছি আমি, ওর থেকে আমি বেশি জেগেছি, কারণ আমি বাড়ি চলে আসার পরে আমি ওকে হচ্ছে তোমার মেসেজ করে দিয়েছিলাম যে বাড়ি পৌঁছে গেছি, কারণ আমি জানি যে ওরা ঘুমাবে, তার জন্য আমি মেসেজ করে দিয়েছি, আর ফোন করে ডিস্টার্ব করিনি। আমি গিয়ে সবে শুয়েছি, ফোন করেছে, তার মানে তখনও ওরা ঘুমায়নি, ঠিক আছে? আমি গিয়ে সবে শুয়েছিলাম 7টার সময়, আমি বাড়ি ঢুকেছি সকাল 7টায়, আমি গিয়ে সবে শুয়েছি, ওর সাথে সাথে ফোন করেছে দেখি, তার মানে ওরা ঘুমায়নি, তারপরে গিয়ে ঘুমিয়েছে। আমি 12টা 39 নাগাদ ফোন করেছি ওকে, ফোন করেছি না মেসেজ করেছি, মনে হয় ফোনই করেছিলাম, হ্যাঁ, তখন দেখছি ঘুমু চোখ, হ্যাঁ। তো ও কিন্তু কিছুটা সময় রেস্ট নিয়েছে। আমার রেস্ট তো ছাড়ো, আমার ননীশোনার জন্মদিন ছিল, তোমরা দেখেছো সারাদিন কি গেছে। তারপরের দিন, সেই দিন ঘুমিয়েছি, তারপরের দিন যখন গিয়ে ঘুমিয়েছি তারপরে গিয়ে আমার শারীরিক কষ্টটা কেটেছে। আর ওর কিন্তু লেগেই আছে, ঘুমিয়েছে ঠিক আছে, কিন্তু লেগেই আছে, আজকে এটা, কালকে সেটা, ওটা সেটা লেগেই আছে। আর খুব স্বাভাবিক কারণেই বান্ধবীর বাড়িতে গিয়ে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। যা, সে তো নিজের বাড়িতে থেকেও যা হতো, ওখানে গিয়েও তাই হলো না। একটু টাইম দিতে পারতিস, তারপরে গিয়ে বান্ধবীর বাড়িতে যেতে পারতিস। বান্ধবীর বাড়ির নিচে তো আর চাকা লাগানো নেই যে গড়গড় করে চলে যাবে, কয়েকটা দিন পরে যেতে পারতিস, তাহলে দেখতিস এনজয় করতে পারতিস, বুঝতে পেরেছিস? আর সেটাকে ক্যামেরা বন্দিও করতে পারতিস, ঠিক আমরা যেমন করেছি, ঘন্টায় আমি করেছি। তো চলো নেক্সট পয়েন্টে যাই, সেটা হলো, হ্যাঁ ম্যান্ডি তোর বান্ধবীকে বল একটু ভ্যারাইটি আনতে। তোমরা দেখেছো এটা, একবার শুধু দেখেছি এগরোল করতে, আমি দেখেছি, বাদ বাকি যখনই যায় তখনই চাউমিন। শুনেছি
ম্যান্ডির হাতের চাউমিনও বেশ নাকি ভালো হয়। ম্যান্ডি নিজে বলেছে যে আমার হাতের চাউমিন আমার ভালো লাগে। আবার ওদিকে ম্যান্ডি যখন বান্ধবীর বাড়িতে যায় তখন সেও খালি চাউমিন করে, একটুখানি ভ্যারাইটি আনতে বল, গোলা রুটি, ছাতুর শরবত, যেটাতে তোর বান্ধবীর কষ্টটা কম হবে। আমি আবার লোকের কষ্ট নিয়ে বড্ড ভাবি, ঠিক আছে, বড্ড ভাবি। তো যাই হোক, এই যে ম্যান্ডির যে বান্ধবী, সে কিন্তু একদম মানে কি বলবো, পাক্কা সংসারী। ম্যান্ডিকে আমি সংসারী বলছি না, উড়নচণ্ডী বলছি না, তা কিন্তু না, কিন্তু ওর বাড়িতে পা টেকে কম। বাড়িতে ম্যান্ডির পাটা কম টেকে, নিজের বিছানায় এক নাগারে বসে থাকতে পারে না, একটু এর বাড়ি যাব, একটু তার বাড়ি যাব, ওর একটু ঘুরু স্বভাব। কিন্তু সেই দিক থেকে ওই ম্যান্ডির বান্ধবী কিন্তু একদম পাক্কা ঘরুনি, বুঝতে পেরেছো? তো চলো একটুখানি ভ্যারাইটি আনতে বলিস, আমাদের দেখতেও ভালো লাগবে না? ওই তো চাউমিনের উপরে সস। আচ্ছা, নেক্সট, যাদের বাড়িতে তুই গেছিস সেই বাড়ির কর্তা মাটন ভালোই খায় না। খায় তো নাই, যদিও বা খায় তাহলে প্রেশার কুকারেরটাই খায়। আচ্ছা, আমরা এরকম অনেক হয়েছে, আর আমরা এরকমটাই করি যে যদি কেউ আমাদের বাড়িতে আসে বা আমরা যদি নিমন্ত্রণ করি, তাহলে তাদের পছন্দটাকেই আমরা প্রায়োরিটি দিই। হ্যাঁ, এটা একদম বাস্তব সত্যি কথা। তাহলে বিষয়টা যখন ক্যামেরাবন্দি হচ্ছে, তখন এটা কিন্তু ম্যান্ডির বান্ধবীর বলাটা উচিত হয়নি যে ওর হাজবেন্ড মটন এমনিতেই ভালো খায় না, আর প্রেশার কুকারে না দিলে তো খেতেই পারে না। এটা বলাটা উচিত হয়নি। কেমন একটা ছোট করা হয়ে যাচ্ছে না, যে আমার বাড়ির লোক মাটন খায়ই না, কিন্তু তোরা যেহেতু এসেছিস তার জন্য মাটন করা হচ্ছে, এরকম একটা ফিলিংস ঢুকে যায়। যে দেখে তার তো ঢুকে যায়, আর আমার তো আরো বেশি করে ঢোকে। কন্ট্রোভার্সি করতে হবে না তাই। চলো নেক্সট। হ্যাঁ, ম্যান্ডি স্পেশাল মাটন নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না। ও যে বলছিল না যে ম্যান্ডি স্পেশাল মাটনে টক দইটা চলে না, আমার টক দইয়ের ফ্লেভার ভালো লাগে না, টমেটোর ফ্লেভার ভালো লাগে। আমি আবার মাটন করলে টক দই এবং টমেটো দুটোই দিই, নতবা আমাদের আবার ভালো লাগে না। এইবার ধরো বাই চান্স ম্যান্ডির মতন কেউ যদি আমাদের বাড়িতে আসে, আর যদি আমি অলরেডি জেনে থাকি যে তার মাটনের মধ্যে দই দেওয়াটা পছন্দ নয়, আমি কি দেব? আমি তো দেব না। আমার টমেটো দিয়েও চলে যায়, আমার দই টমেটো দিয়েও চলে যায়, আমার দই দিয়েও চলে যায়, আমার কোনো প্রবলেম হয় না। আমার প্রেশার কুকারেরটাও চলে যায়, আমার কড়াইয়েরটাও চলে যায়, আমার কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? শুধু মাংসটাকে কষাতে হবে ভালো করে, তারপরে তুমি কড়াইতে দাও, প্রেশার কুকারে দাও, আমার কোনো দেখার দরকার নেই। কষানোটা হচ্ছে মেন, যে কোনো জিনিসের, যে কোনো সবজির কষানোটাই হচ্ছে মেন। তো চলো, ম্যান্ডি স্পেশাল মাটনে আর কোনো কথা হবে না। আদা রসুন পেস্টের দিলে কি হয়? আমাকে কিভাবে ভেঙিয়েছিল দেখেছো? খাচ্ছিলাম যখন কিরম ভেঙিয়েছিল, আদা পেস্ট রসুনে তো হয় না করে খাইয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে সেখানে একদম জিপলক, আর তো কোনো বলার জায়গা নাই না। যেখানে একদম আমি নিজে থেকে চেটে আইছি সেখানে আর হয় না, বলা যায় না, বলার জায়গাটাই রাখলো না। আদা রসুন পেস্ট নিয়ে আমি যে বলবো তোরে কুইরা, সেই জায়গাটা আর নেই বলার। আস্তে আস্তে থাকবেও না বলার। আচ্ছা, নেক্সট, বাড়িতে আসার পরে পেটটা ভারী। আমি ম্যান্ডির কাছ থেকে অনেক কথা শুনেছি, গান চালানো নিয়ে ধুপধাপ গান চালিয়ে তারপরে কাজ করব। তারপরে পাউরুটি, বসে থাকতে না, বস থাকতে। আচ্ছা, পাউরুটি, তারপরে হচ্ছে চাউমিন, তারপরে শ্যাম্পু, এরকম অনেক কিছু আছে যেগুলো কিনা ইউনিক। ওকে শত শুধরালেও ও শুধরাবে না। প্লাইড, নতুন স্পাইড, ঠিক আছে, স্পাইডটাকে বদলেছে, স্প্রাইট বলে এখন। তো যাই হোক, এই যে আজ আর কালকে যেটা বলেছে সেটা হলো জল খেয়েছে। কিরকম জল খেয়েছে? ঢক করে জল খায়নি, গলা পর্যন্ত জল খায়নি, হুদুম পাদুম করে জল খেয়েছে। দেখেছো? এক্সপ্রেস করছে। আমরা এক একটা শব্দ দিয়ে কিন্তু আমাদের ফিলিংসগুলো এক্সপ্রেস করি। এখন না, বহু বছর ধরেই চলছে। কিরকম লাগছে, কিরকম খেতে হয়েছে, সেইটা যে কেই, সেটা কিন্তু আজ পর্যন্ত আবিষ্কৃত হলো না। কিন্তু এই শব্দটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি যে খুব কেমন দেখতে রে, সেই লাগছে, সেই দেখতে লাগছে, এই যে সেই। তো সেরকমটাই ও এক্সপ্রেস করেছে জল খাওয়াটাকে। কিরকম জল খেয়েছে? হুদুম পাদুম জল খেয়েছে।
আমি ভাবি কোথার থেকে এই শব্দগুলো নিয়ে আসে, হুদুম পাদুম জল খেয়েছে। আচ্ছা হুদুম পাদুম কেন জল খেয়েছে? কারণ পেট ভারী হয়ে রয়েছে, পেট ভার হয়ে রয়েছে, পেট এঁটে গেছে, এমনিতেই ওর লুজ মোশন শক্ত হয়ে যায় খাসির মাংস খেলে। সেখানে বাপরে বাপ, আমি যেদিন গেলাম সেই দিন মাটন, তার আগের দিনও মনে হয় মাংস টাংস হয়েছে নাকি। আমি যেদিন গেলাম মাটন, তার পরের দিন বাদ দিয়ে তার পরের দিন চিকেন, তার পরের দিন আবার মাটন। আমরা একদিন যদি মাটন খাই, আমাদের কথা বলছি, মাটন বা চিকেন একদিন যদি খাই, পরের দিন যদি সেটা খাই না, গ্যাস হতে থাকবে, পেটের ভেতরে কেমন করতে থাকবে, ঢেকুর দিলে পরে কেমন একটা ফিলিংস আসবে। আমি তো অন্তত চেষ্টা করি, আমাদের বাড়িতে এখন এটাই হয়, একদিন মাংস খেলাম যদি থেকে যায় সেটাকে রেখে দিই, সেটাকে দরকার হয় পরের দিন খাবো, ফ্রিজে রেখে দিলাম ঢেকে ঢুকে, পরের দিন দরকার হয় খাবো, কিন্তু তার পরের দিন সঙ্গে সঙ্গে তার পরের দিন খাই না, ভালো লাগে না খেতে, ঠিক আছে। আর এখানে তো ও মাটন, একদিন গ্যাপ চিকেন, তারপরের দিনই আবার মাটন। যাবে কোথায়, কোথায় যাবে? এটা নিয়ে আমি ওকে বহুবার বলেছি, নিজের খাদ্যাভ্যাসটা চেঞ্জ কর। হ্যাঁ, রোগ ধীরে ধীরে জমবে অচিরে, পরে এই স্প্রাইটের বোতল খেয়েও আর কিছু হবে না, হুদুম পাদুম জল খেয়েও আর কিছু হবে না। ইউরিনে সমস্যা হবে, কারণ শরীর কষে যাবে, শরীরটা কষে যায়। এমনিতেই মাটন বেশি খাওয়া ভালো না, তার মধ্যে প্রত্যেক সপ্তাহে ওদের মাটন, মাসে দুবার খা মাটন, মাসে দুবার মটন খা, দুবার চিকেন খা, ব্যাস হয়ে গেল। এরকম প্রত্যেক সপ্তাহে মাটন খাস না। এমনিতেই রেড মিট মানুষের খাওয়া বারণ, মানে কি বলবো, রেস্ট্রিকশনের মধ্যেই ফেলে দেয়। আফটার 40 তো বারণই করে দেয়, 40 বছরের পরে বারণই করে দেয়। আর তুই যেভাবে খাচ্ছিস সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, বুঝতে পারলি? এইভাবে খাস না, এইভাবে খাস না, এমনিতেই ফ্যাটি লিভার আছে জানিস তো। আমি ওদের বাড়ির থেকে মাটন খেয়ে এসে পরের দিন আমি ইলিশ মাছ খাইনি, ইলিশ মাছ থাকা সত্ত্বেও পরের দিন আমি ইলিশ মাছ খাইনি। সেদিন পোনা মাছের ঝোল করেছি আলু দিয়ে, তার পরের দিন গিয়ে ইলিশ মাছের ঝোল করেছি কাঁচকলা দিয়ে, তাও পাতলা টেলটেলে একদম। তো একটু যদি নিজেদেরকে না দেখি, শরীরটাও, শরীরের ভেতরের অর্গানগুলোও কিন্তু দেখবে না আমাদেরকে, হাত তুলে দেবে, সারেন্ডার করে দেবে, যে যেই অত্যাচার করেছো তারপরে আমরা তোমার সঙ্গ দিতে পারছি না, এরকমটা কিন্তু বলবে, বুঝতে পেরেছিস? সেই অনুযায়ী তোর হাজবেন্ড কিন্তু যথেষ্ট নিজেকে মেনটেন করে, বিশাল কনসার্ন স্যান্ডি। আমি তো দেখেছি, মানে কি বলবো, ভিডিওতে তো একদিনে কি আর দেখবো, আমি দিনের পর দিন দেখেছি যে ও ওর শরীর নিয়ে বা নিজেকে সুস্থ রাখার নিয়ে ও কতটা কনসার্ন দেখেছি। আর বলতে নেই, ওর মেয়েটাও কিন্তু, মানে এই ম্যান্ডির মেয়েটা কখনো ওর বাবার মতন আচরণ করে, কখনো মায়ের মতন আচরণ করে, ও সুবিধা বুঝে আবার আচরণ করে, বাচ্চাটা সুবিধা বুঝে আচরণ করে, যে এখন আমি অটোমেটিক্যালি কিন্তু করে, ও কিন্তু নিজের থেকে করে না। এই যে সেদিন মাছটা মারা গেল, ম্যান্ডি হাসছে, আর বাচ্চাটা কিন্তু অটোমেটিক্যালি বলছে যে মাছটা মারা গেছে তুমি হাসছো, মাছটা মারা গেছে তুমি হাসছো, মানে কি ও পশুদের প্রতি ওর যে ভালোবাসা, পশু পাখি প্রাণী, যে কোনো প্রাণী, এর প্রতি যে ভালোবাসা সেটা বাবার থেকে পাচ্ছে, ঠিক আছে, বাবার থেকে পাচ্ছে, খাওয়া দাওয়াটা পাচ্ছে মার থেকে, বুঝতে পেরেছো? তো ও কিন্তু মানে ইচ্ছাকৃত করে না, এটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তো নিজেকে কন্ট্রোল কর, নিজের শরীরটাও যেমন ভালো থাকবে, উদুম পাদুম করে জলও খেতে হবে না, অতিরিক্ত এক নাগারে কোনো কিছুই ভালো না। জলও যদি বেশি খাওয়া যায় না, সেটাও কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকারক, জানিস কি? তো যাই হোক, শরীর নিয়ে অনেক কথা বলে ফেললাম, তো চলো পরবর্তী টপিকে যাই। কি কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করার ক্ষেত্রে? পাবে না, পাবে না, ধরতে পারবে না। খাসি খেয়েছি কি খাইনি জাস্ট ধরতে পারবে না, বুঝতে পেরেছো? আচ্ছা চলো, টাইটেল, ও বাবা, টাইটেল দেখে আর মুখের এক্সপ্রেশন দেখে আমি ভেবেছি কোন দুটো চ্যানেলের নামে আবার বলতে বসলো। হ্যাঁ, যারা যারা বসে ওর আর আমার পিন্ডিটা চটকাচ্ছে, তাদের মধ্যে কি কোনো দুটো চ্যানেলের নাম বলতে বসলো? ও বাবা, দেখি কি না, চন্দ্রমল্লিকা আর হচ্ছে সেকেন্ড ম্যান্ডি ব্র্যান্ডি, এদেরকে নিয়ে কথা বলতে বসেছে। আচ্ছা, সেকেন্ড ম্যান্ডি ব্র্যান্ডি, ম্যান্ডি টু আর ব্র্যান্ডিকে নিয়ে যে কথাগুলো বলছিল, যে জন্মাষ্টমীতে ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেটা আমি যখন গেছিলাম সেটা নিয়েও, সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল। তো কি আর করা যাবে, সারা রাত জেগে জেগে গল্প করে কাটিয়েছে, পরের দিন কি আর যেতে পারে? যেতে পারেনি, বলছিল অন্য একদিন গিয়ে মানে নিমন্ত্রণ যে করেছিল সেটা রক্ষা করে আসবে।
তো সেই বিষয়টা নিয়ে বলেছে। আর এই যে চন্দ্রমল্লিকা, ওনার জন্মদিন ছিল, আমি চিনি না কে, তো যাই হোক তার জন্মদিন ছিল, তার জন্মদিনে যে যেতে পারেনি সেই কারণে আর কি একটা ভিডিও বানিয়েছে। তো এই দুটো চ্যানেল নিয়ে কথা বলেছে। আচ্ছা, এই যে চন্দ্রমল্লিকার বাড়ির যে জন্মদিন, সেটা নিশ্চয়ই একদিন আগে নিমন্ত্রণটা করেনি, তাই না? আমাদের যদি কেউ নিমন্ত্রণ করে কমসে কম 2 থেকে 3 দিন আগে হয়তো নিমন্ত্রণ করে। তাহলে এই যে তোর চন্দ্রমল্লিকার বাড়িতে যে যাওয়ার কথা ছিল ম্যান্ডি, সেটা তো হয়তো তুই আগে থেকেই জানতিস। কমসে কম এই যে তোর বান্ধবীর বাড়িতে গিয়ে যে রাতটা কাটিয়ে আসলি, তার আগে থেকে তো জানতিস। তাহলে বান্ধবীর বাড়িতে কয়েকদিন পরেই যেতে পারতিস, জন্মদিনটা অ্যাটেন্ড করতে পারতিস। আবার উল্টে হুমকি দিচ্ছে, আমি যেতে পারিনি বলে রাগ করে যে প্রতিশোধ নিতে যে তুমি আমার বাড়িতে আসবে না, এরকমটা কিন্তু করো না, তাহলে কিন্তু খুব কষ্ট পাবো। ও ও তোমার কষ্টের দাম আছে আর তার কষ্টের দাম নাই না? নিজেরা কি ভাবো কন্যে, সাধারণ নাকি অনন্যে? হ্যাঁ, আচ্ছা, এই গানটা হচ্ছে নিজে কি ভাবো কন্যা, সাধারণ না কি অনন্যা। তো কন্যা বললাম, তাই অনন্যাটাকে অনন্যে বলে দিলাম, বুঝতে পেরেছো? তো একটুখানি ম্যানেজ করে চলতেই হয়, সবকিছু একবারে খাওয়া যায় না, বুঝতে পেরেছিস? সবকিছু একবারে খাওয়া যায় না। বান্ধবীর বাড়িটা তো ছিলই, জন্মদিনের নিমন্ত্রণটা অ্যাটেন্ড করতে পারতিস। হ্যাঁ, আমরা দেখেছি কোনো নিমন্ত্রণ পেলে তুই অ্যাটেন্ড করিস, সেটা এক তো আতিথ্যতার খাতিরে, হ্যাঁ ঠিক বললাম তো, হ্যাঁ ফর্মালিটি, আর যোগাযোগ ব্যবস্থাটা যাতে ভালো থাকে, বা ওটাকে কি বলে, সম্পর্ক যদি যাতে ভালো থাকে, এবং কন্টেন্ট তো অবশ্যই আছে, ঠিক আছে? দেখবো নিমন্ত্রণ রক্ষা করতে পারিস কিনা, বেশি কিছু এখানে আর বললাম না। তো চলো নেক্সট ইসেতে ঢুকে যাই। আচ্ছা, বেরোতে হবে, মেয়েকে পড়তে দিতে হবে, যেহেতু আগের দিন পড়াটা মিস গেছে, তাই পরের দিন আর কি বান্ধবীর বাড়িতে না, সরি, টিচারের বাড়িতে রেখে পড়াতে যাবে, আর একটা জরুরি কাজে যাবে। তো এখন ওর জরুরি কাজ কি সেটা আমরা আন্দাজ করতে পারি। তো তার আগে বলছে বিছানা করে রেখে যাবো, কারণ এখনই আমার শরীরের এই অবস্থা, ফিরে এসে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে, তার জন্য এখনই আমি বিছানা রেডি করে রেখে যাব। বড়রা বলে, জানি না এর পিছনে কারণটা কি, বাট ঘুমানোর আগেই নাকি বিছানা করতে হয়, বিছানা সাজিয়ে রেখে তারপরে বহুক্ষণ রেখে দেব, এটা নাকি করতে নেই। মানে ঘুমানোর জন্য বিছানা সাজিয়ে রেখে দেবো, ঠিক আছে, বালিশ ঠালিশ পেতে একদম রেডি করে রাখবো, এসে ধপাস করে শুয়ে পড়বো, এটা নাকি করতে নেই। এর পিছনে লজিক আমার জানা নেই, সেই কারণে আমি বেশি জোর দিতে পারলাম না, বাট বড়রা এটা বলে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট খাওয়া দাওয়ার কথা বলছে। বাড়িতে আসার পরে বলল যে স্যান্ডি কিছুই খাবে না, যেহেতু সকালবেলা ময়দার জিনিস খেয়েছে, দুপুরবেলা মাটন খেয়েছে, তাই রাত্রিবেলা হালকা দুধ আর বিস্কুট খাবে। দেখেছো একটা ছেলে হয়ে কত সুন্দর খাওয়া দাওয়া মেনটেন করছে, কোনটা খেলে ও সুস্থ থাকবে, কোনটা খেলে ও ফিট থাকবে, সেটা কত সুন্দর মেনটেন করছে। আর তুই কোনো কিছুই মেনটেন করতে পারিস না। তুই রুটি করেছিস, রুটি নিয়ে এসেছিস, কিন্তু তোর মেয়ে আলু সেদ্ধ দেখে ঠাম্মের কাছে খেয়ে নিয়েছে, ঠিক আছে? এবার ওই রুটিটাকে তুই কি করবি বলছিস? রেখে দেবো, ও আমি দেখা যাবে কালকে খেয়ে নেবো, আমি আবার বাসি ধাসি পচা ধচা খেয়ে ফেলি। তোমরা তো দেখো আমি খাওয়া নষ্ট করি না, এটা গুণের কথা নয়, খাওয়া দাওয়া নষ্ট করা মোটেও ভালো নয়, কিন্তু তাই বলে পচা ধচা বাসি ধাসি খেয়ে ফেলবি, এটাও কোনো গুণের কথা নয়, এতে শরীর খারাপ করে। আমার খুব পরিচিত একজন, ঠিক আছে, আমি সম্পর্ক নাম ঠাম কিছু উল্লেখ করছি না, এটা বাস্তব ঘটনা। দেখো কার ভাগ্যে কি থাকে সেটা তো বলা যায় না, কখন কার সাথে কি হয়ে যায়, কিন্তু তার সাথে নাকি এই কারণে হয়েছে। তো আমি ওকে এটা সরাসরি বলেও এসেছি, তারপরেও ওই কথাগুলো বলছে যে এরকম পচা ধচা খেতে ফেলে দেবো, পচা ধচা খেতে না তার স্ট্রোক হয়ে গিয়ে একপাশ পড়ে যায়। ডাক্তারবাবু এই কথা বলেছেন যে গ্যাসের থেকে হয়েছে। আর গ্যাসটা কিসের জন্য হয়েছে? এই সমস্ত ফালতু মানে কি বলবো, পচা ধচা জিনিস, নষ্ট হয়ে যাওয়া, গন্ধ হয়ে যাওয়া জিনিস খেয়ে এরকমটা হয়েছে। ওকে আমি সশরীর উপস্থিত থেকে সামনাসামনিও বলে এসেছি, কিন্তু কে শোনে কার কথা? চোরা না শোনে ধর্মের বাণী, যেদিন ভুগবে সেই দিন বুঝতে পারবে। এই সেম কথাটা আমি সামনে থেকে দাঁড়িয়ে বলেছি, ঠিক আছে? পচা ধচা খাওয়া, তুমি যে খাওয়া দাওয়ার প্রতি, অন্যের প্রতি কতটা আর কি সংবেদনশীল, এটাকে মোটেও প্রমাণিত করে না, ঠিক আছে? নষ্ট না হয়ে গেলে তুই খেতেই পারিস, কিন্তু তাই বলে পচে যাবে সেইটা খাবি? মিষ্টি বেশি দিন ফ্রিজে রাখতে নেই, অ্যাসিড হয়ে যায়,
যতই ফ্রিজে রেখে দিই না কেন, যে কোনো খাবারই বেশি দিন রাখলে পরে তার মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে যায়। আর মিষ্টি তো বেশি তাড়াতাড়ি অ্যাসিড হয়ে যায় নাকি, আমি শুনেছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো না তুই নিজে কর, মানে নিজেও করিস না, আর সোশ্যাল মিডিয়াতে এসে বলিসও না, এগুলো নেগেটিভ কথা। বাসি ধাসি পচা ধচা খেয়ে ফেলছি, দেখা গেল যেই টাকার জিনিস তুই খাচ্ছিস নষ্ট হয়ে যাবে বলে তার থেকে বেশি টাকা বেরিয়ে গেল তোর শরীর খারাপের পেছনে, লাভটা কি হলো? ও বাবা, খাওয়ার জিনিস নষ্ট করবো না, এটা কোনো কথা না, এটা কোনো কথাই না। সবাই তোকে মানে কি বলবো, কটাক্ষ করেছিল তোর বাবা মারা যাওয়ার আগের সেই আলুর পরোটা তৈরি করার জন্য, সেটা বাবার কাজ হয়ে গেছে তোর, তারপরে খেয়েছিস। প্রত্যেকে বলেছিল ওটা খাওয়াটা তোর উচিত হয়নি, এমনিতেই তো অসুজের খাওয়া, সেটা খাওয়া উচিত হয়নি। কে শোনে কার কথা? দেখা যাক, যেদিন ভুগবি সেদিন হয়তো শুনবি। আচ্ছা, হ্যাঁ, নেক্সট। আচ্ছা, চাঁদ তারার আলো নিয়ে আমি একটা কথা বলেছিলাম, মাঝে মধ্যে না প্রাউড ফিল হয়। চাঁদ তারা ওই যে আলো কিনেছিল না ঘুম আনার জন্য, যেদিন এনেছিল আমি সেই দিনই বলেছিলাম, অনলাইন থেকে ঘুম কিনছিস, সেটা কি সম্ভব? তার মধ্যে বোকা বোকা একটা জিনিস, লাইট, ছাদের উপরে পুরো লাইট পড়ছে, চাঁদ তারা পুরো ব্রহ্মাণ্ড ঘুরছে, আর সেই আলোটা চোখ বন্ধ করলে কি হচ্ছে, চোখের পাতার উপরে এসে পড়ছে। তো তাতে কি আদৌ ঘুমটা আসবে? সেটা আজকে ম্যান্ডি নিজের মুখেই বলল যে ওতে আলো পড়ে চোখের মধ্যে, ওতে আরো ঘুম আসে না। বলার সময় একটুখানি মিচকি হেসেছে, কেন বলো তো? কারণ ওর বলার সময় আমার কথাটা মনে পড়েছে। আমি পুরো স্পষ্ট বুঝতে পারছি ও যে বলছে, আমার কথাটা মনে পড়ছে, ওর জন্য একটুখানি মিচকি হাসলো। আমি যা বলি একদম অন্তর থেকে বলি, সে কারণে কথাগুলো না ফলে যায়। আর যারা বলে যে ও কিনছে বলে তোমার হিংসে হচ্ছে, তারা আমাকে হিংসে করে, সেই কারণের জন্য তারা বলে, বুঝলি ঢেপি? আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কে বলেছিল, আমার কথাগুলো খাটে কি না দেখো। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, আমাদেরকে বহুদিন ধরে বলছে ম্যান্ডি যে ম্যান্ডি আর স্যান্ডির এখন ঘুমের মন্ত্র কি? ভূতের গল্প। ভূতের গল্প শোনার জন্য আমাদেরকেও বলছে যে তোমরাও ভূতের গল্প শুনে শুনে ঘুমিয়ে পড়ো। তা বলি কি, তুই না হয় অকুত ভয়, তোর ভূতে ভয় নেই, কিন্তু আমার মতন এরকম অনেক পাবলিক আছে, রাত্রেবেলা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে মনের মধ্যে থাকে সিঁড়ির তলায় কেউ দাঁড়িয়ে নেই তো। রাত্রেবেলা শুয়ে থাকলে এরকমটা মনে হয় মাথার সামনে কেউ দাঁড়িয়ে নেই তো। এরকমটা মনে হয় আমার ওপরে কেউ সমান সমান করে শুয়ে চুলগুলো এরকম ভাবে উঠছে, এরকম নেই তো। এই যে আজকে বলছি, আজকে আবার স্বপ্ন দেখব, মানে এরকমটা হবে আমার অসুবিধা। সবাই তো তোর মতন এত সাহসী না। তুই বলছিস ভূতের গল্প শুনতে শুনতে, আরে ভূতের গল্প শুনতে শুনতে ঘুম আসা তো দূরের কথা, মনে হবে এই তো কেউ দাঁড়িয়ে আছে, ওই তো কেউ যাচ্ছে, ওই যে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর আমিও যে অন্ধকারের মধ্যে শুয়ে আছি, সেইটাই তো আমার হবে। কি বুদ্ধি দিস এসব আবল তাবল, এসব আবল তাবল বুদ্ধি দেয়। আবার কি বলে দূরে রাখবা না, বেশি দূরে রাখলে ফিল করতে পারবা না, কাছে রাখবা, যাতে করে মনে হয় মাথার উপরে আলো, হাও হাও খাও, মানুষের গন্ধ পাও, এরকম করছে, যাতে তুমি ফিল করতে পারো যে খিরে ঘুমায় পড়ছিস, টাকা আমার দিকে, এরকম করে করে যাতে আমরা ফিল করতে পারি। তাই বলছে যে ফোনটা কাছে নিয়ে শুনবা গল্পগুলো, তাহলে ফিল করতে পারবা। শালা তোর ভয় নাই তাই বলে আমাদের ভয় নাই? হ্যাঁ, এই তো গেল আমাদের ফিলিংসের কথা। এবার আসে কিছু সাইন্টিফিক কথা। বলছে আমি আর স্যান্ডি কি করি, মানে ওই ম্যান্ডি আর স্যান্ডি নিজেদের কথা বলছে, আমরা তো দুজনের মাঝখানে একদম ফোনটা রাখি। ওয়াও, কি ভালো কথা। আমাদেরকে সব সময় বলা হয় ফোনটা আমাদের কাছ থেকে কমসে কম শোয়ার সময় অন্তত দূরে রাখতে, মাথার কাছে তো কখনোই রাখতে না। আর সেখানে ম্যান্ডি আমাদেরকে কি বলছে, তোমরা এরকম একদম পাশে রেখে শোবে, যাতে করে রেডিয়েশনটা আরো বেশি করে তোমাদের মাথার মধ্যে ঢোকে। সারাদিন তোমরা দেখছো ঘাটছো, তার মধ্যে তো তোমাদের ঢুকছেই, ও রাত্রেবেলাটাও যেন তোমাদের ঢুকতে থাকে। একটা সুবুদ্ধি না নিজের মধ্যে রয়েছে, না মানুষরে প্রোভাইড করতে দেখি। একটুখানি কি বলবো, নিজেদেরকেও কেয়ার করে। এই যে কথাগুলো বললাম না, তোর খারাপের জন্য কিন্তু বলিনি, ওরকম ভাবে আমি দেখেছি তো, শুয়ে পড়ে তারপরে এডিট করছে। আর ফোনটা কোথায় রাখছে তাহলে? ও মাথার পাশে। আমার ওই অভ্যাসটা ছিল,
আমার কর্তামশাইয়ের জন্য আমার সেই অভ্যাসটা চলে গেছে। তো ভালোর জন্য কেউ যদি কিছু বলে শোনাই যেতে পারে। কি গো, কন্ট্রোভার্সিতে কি কোনো ফারাক এসেছে? যতই খাওয়াও খাসি, হবে কন্ট্রোভার্সি। হ্যাঁ, চলো নেক্সট। ও শেষ, নেক্সট আর নাই। ভিডিওটা কেমন লাগলো বলবা অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? আর কোনো ফারাক এসেছে কিনা অবশ্যই বলো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।